প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা চমৎকার একটা বিষয় শিখব, সেটা হচ্ছে ফ্রেজ। আমি জানি ফ্রেজের সবারই সমস্যা থাকে এবং কনফিউশন থাকে। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা ফ্রেজের এ টু জেড সকল ধরনের কনফিউশন দূর করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। সবগুলো পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সঙ্গে পাশাপাশি একটা নোট খাতা নিয়ে বসুন। ইনশাআল্লাহ এই ক্লাসটি অনেক ইফেক্টিভ হবে আপনার জন্য। নাউন ফ্রেজ, এটা আমাদের ৮ নম্বর ক্লাস, আমাদের পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার বই থেকে। আমি আপনাদের সঙ্গে আছি এমডি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ। আপনাদের সবাইকে আবারও স্বাগত ডেইলি 1 আওয়ার ইংলিশের প্রতিদিনের এই আয়োজনে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ডেইলি 1H ইংলিশ, এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমাদের পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার এই বইটি কিনবেন, তারা বইয়ের সঙ্গে কিউআর কোডের মাধ্যমে আমাদের ক্লাসগুলো পাবেন সম্পূর্ণ ফ্রিতে। প্রথম কথা হচ্ছে নাউন ফ্রেজের ডেফিনেশন কি বা ফ্রেজ কাকে বলে, এটা আমরা দেখব। দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে যদি একটি ওয়ার্ডের মতো অর্থ প্রদান করে অথবা অর্থাৎ একটি পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হয় তাকে ফ্রেজ বলে। তাহলে নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে নাউন যেখানে বসে সেই জায়গায় নাউন ফ্রেজ বসে। তাহলে প্রথমে আমরা দেখব স্ট্রাকচার অফ নাউন ফ্রেজ। আমরা প্রথমে কি দেখব? স্ট্রাকচার অফ নাউন ফ্রেজ। যদি আমরা এটা ভালোভাবে বুঝি তাহলেই আমরা নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে নাউন ডট 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 নাউন, এটা হবে কি নাউন ফ্রেজ। এরপর পসেসিভ অ্যাডজেক্টিভ ডট ডট নাউন, নাউন ফ্রেজ। এর মাঝে যে কোনো ওয়ার্ড থাক, যদি শুরুতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং শেষে যদি নাউন থাকে সেটাই হবে নাউন ফ্রেজ। এরপরে আমরা দেখি অ্যাডজেক্টিভ ডট 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 নাউন, এটা হবে নাউন ফ্রেজ। আবার ডিটারমিনার ডট 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 নাউন, নাউন ফ্রেজ। এবার জিরান ডট 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 নাউন, নাউন ফ্রেজ। এখানে আপনাদের কাছে কিছু শব্দ অপরিচিত মনে হতে পারে, আমি আপনাদের বলবো এই অপরিচিত শব্দগুলো আপনারা পাবেন আমাদের পূর্বের ক্লাসে। যেমন আমি এই পর্যন্ত নাউন ফ্রেজ পড়াইতে আমাদের যে সকল এলিমেন্টস প্রয়োজন এগুলো আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আপনারা আমাদের ডেইলি 1 আওয়ার ইংলিশের প্লে লিস্টে যাবেন, দেখবেন পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার আছে, এখানে সবগুলো পাবেন আপনারা। এখানে দেখেন নাউন ডট 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 নাউন, আমরা নাউন সম্পর্কে একটা বেসিক ধারণা ক্লাস নিয়েছি, পসেসিভ অ্যাডজেক্টিভের ক্লাস নিয়েছি, অ্যাডজেক্টিভের একটা সংক্ষিপ্ত ধারণা আছে, ডিটারমিনারের একটা বিস্তারিত ক্লাস নেওয়া হয়েছে, জিরান্ডের বিস্তারিত ক্লাস নেওয়া হয়েছে। সুতরাং এইগুলো যদি আপনারা বোঝেন তাহলেই কিন্তু নাউন ফ্রেজটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। তাছাড়া কিন্তু এটা আপনাদের কনফিউশন থেকেই যাবে। এই জন্য আমাদের গ্রামার সামারির একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আপনাকে মেনটেন করতে হবে। এরপর পার্টিসিপল ডট 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 নাউন, নাউন ফ্রেজ। এরপর টু প্লাস ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভও এক ধরনের নাউন ফ্রেজ হিসেবে ইউজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই গঠনটা বুঝতে পেরেছেন। আপনারা ট্রাই করবেন এই গঠনগুলো খাতায় লিখে ফেলার জন্য। এখন আমরা উদাহরণ দেখব, তাহলে বোঝা সুবিধা হবে। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে খেয়াল করেন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে কিন্তু আমরা জানি ইউনিভার্সিটি একটা নাউন এবং স্টুডেন্ট একটা নাউন, পাশাপাশি দুইটা নাউন বসেছে, যার ফলে এইখান থেকে এই পুরো অংশটুকুকে বলা হবে নাউন ফ্রেজ। এবং নাউনের পজিশনে বসেছে কিনা এইটা একটু খেয়াল করেন। ডিটারমিনারের পর একটা শব্দ থাকলে সেটা সাধারণত নাউন হয়। তার মানে কি এই অংশটুকুকে পুরোটার নিচে একটা আমি দাগ দিয়েছি, এটা মার্জ করেছি, তার মানে কি এই পুরোটা মিলে একটা শব্দ ধরা হচ্ছে না। যদি পুরোটা মিলে একটা শব্দ ধরা হয় তার মানে দেখেন এখানে ডিটারমিনার, এখানে ফুল স্টপ, মাঝে কয়টা শব্দ আছে? একটা শব্দ। তার মানে কি এটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন, নাউনের পজিশনেই বসেছেন। এখন খেয়াল করেন মাই ফাদার ইজ এ ফার্মার। এখানে এ ফার্মার, আমি যদি আবার ডিটারমিনার থেকে এ ফার্মার এইটুকু ধরি, এটাও নাউন ফ্রেজ। আবার মাই ফাদার, এটাও নাউন ফ্রেজ। তার মানে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ফাদার হচ্ছে নাউন। আবার এখানে ডিটারমিনার হচ্ছে এ, আবার ফার্মার হচ্ছে নাউন। তার মানে কি ডিটারমিনার ডট 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 নাউন, আমরা একটু আগেই পড়েছি, সেটা নাউন ফ্রেজ। আবার পসেসিভ অ্যাডজেক্টিভ ডট ডট নাউন, নাউন ফ্রেজ। তার মানে এখানে ইজের দুই পাশে নাউন ফ্রেজ ইউজ হয়েছে, একটা সাবজেক্ট হিসেবে বসেছে আর একটা অবজেক্ট হিসেবে বসেছে। ওকে, পরেরটা একটু খেয়াল করি। হি ইজ এ গুড বয়। এখানে এ গুড বয়, এ গুড বয়, ডিটারমিনার ডট 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 নাউন, তাহলে পুরোটা মিলে কি হচ্ছে? নাউন ফ্রেজ। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা দেখি হি হ্যাজ লস্ট হিজ ওয়াকিং স্টিক। এখানে দেখেন ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক এই পুরোটা কোথায় বসেছে? পসেসিভের পরে। আমরা জানি পসেসিভের পরে সাধারণত নাউন বসে।
এবং এইটুকু থেকে এইটুকু পুরোটাকে একটা দাগ দিয়ে আমরা মার্জ করে নিয়েছি, মানে পুরোটাকে একটা ওয়ার্ড ধরেছি আমরা। তাহলে কোন ফ্রেজ হবে এটা? নাউন ফ্রেজ। কেন? এটা জিরান্ড দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। ওকে, দ্য মুভিং ফ্যান ইজ ওভার আওয়ার হেড। দ্য মুভিং ফ্যান, এখানে একটু খেয়াল করেন সবাই, দ্য প্লাস নাউন, অর্থাৎ এখানে কিন্তু এখানে খেয়াল করেন এটা কিন্তু কি হিসেবে ইউজ হয়েছে? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে? কারণ এটা এখানে পার্টিসিপল, এটা এখানে কি? পার্টিসিপল। তার মানে দ্য ডট 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 মুভিং, এটা পার্টিসিপল। আমরা কি বল, দ্য ডিটারমিনার ডট 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 পার্টিসিপল, এটাও হবে নাউন ফ্রেজ। এবং আমরা যদি বলি এই যে দা থেকে যদি ফ্যান পর্যন্ত ধরি তাহলে পুরোটাই একটা নাউন ফ্রেজ। পুরোটাকে যদি নাউন ফ্রেজ ধরি, আর সাধারণত এইভাবে ফ্রেজ গঠন হলে ভার্বটা হয় সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব হয়েছে কি? সিঙ্গুলার। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ফ্রেজ যদি কখনো কোনো ভার্বের সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটা হয় সিঙ্গুলার। এইটা আমি আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। এইভাবে যদি স্ট্রাকচার অনুযায়ী গঠন হয়, আমার কথা মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু নৈমিত্তিক সলভ করতে গিয়ে কনফিউশনে পড়ে যাবেন। তাহলে পুরোটা নাউন ফ্রেজ সিঙ্গুলার এবং ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এবং পুরোটাকে নাউন ফ্রেজ বলতে পারি। দা প্লাস মুভিং, এটাও নাউন ফ্রেজ বলতে পারি। ওকে, পজিশন অর্থাৎ প্রিপজিশন দিয়ে কখনো নাউন ফ্রেজ হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রিপজিশন দিয়ে কিন্তু কখনো নাউন ফ্রেজ হয় না। প্রিপজিশন সর্বদাই তার পরের নাউনের সাথে অর্থ দেয়। আমরা এটা পূর্বের ক্লাসে, আমি মনে হয় ফার্স্ট ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে নাউন ফ্রেজের যে একটা অপোজিট একটা কথা আছে, এই কথাটা আমি আলোচনা করেছিলাম কিভাবে এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও সাহায্য করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। ওকে, বি কেয়ারফুল, সাবজেক্ট হতে হলে সে ওয়ার্ডকে অবশ্যই নাউন ফ্রেজ অথবা প্রোনাউন হতে হবে। সেন্টেন্স কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব এর জন্য জরুরি। যে বিষয়টা আমি আপনাদের বুঝাবো এখন অনেকেই বলবে অফ বার্ড, এটা কি নাউন ফ্রেজ? অফ বার্ড, নো, এটা নাউন ফ্রেজ না। এটা কোন ফ্রেজ তাহলে? এটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, না হলে এটা অ্যাডভার্বাল ফ্রেজ হবে, না হয় এটা প্রেপোজিশনাল ফ্রেজ হবে। এটা আমাদের বুঝতে হবে। এটা অপশনের উপরে অনেকটা ডিপেন্ড করে। সাধারণত এই জায়গায় অফ বার্ডস, এটা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। কেন বলতে পারি? এখানে অফ বার্ডস বলতে দ্য ফ্লোককে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পূর্বে আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে প্রিপজিশন দিয়ে কখনো নাউন ফ্রেজ শুরু হয় না। আমি এটাই আপনাদের সঙ্গে ব্যাখ্যা করতেছি। আপনারা আশা করছি এটা বুঝতে পেরেছেন। তার মানে এখানে দ্য ফ্লোক এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু অফ বার্ডস এটা নাউন ফ্রেজ না। কেন? প্রিপজিশন অফ দিয়ে শুরু হয়েছে। আমি আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ, এই শব্দের অর্থটা খেয়াল করেন। বাক্যের অংশ, আমি এই যে একটু আগেই বললাম প্রিপজিশন তার পরের শব্দের সাথে অর্থ দেয়। এখানে কি বলছে? পার্ট মানে অংশ, আর অফ স্পিচ বলতে হবে, কিন্তু পার্টস অফ বলা যাবে না, অফ স্পিচ। কেন? প্রিপজিশন সর্বদাই তার পরের ওয়ার্ডের সঙ্গে বসে এবং পরের ওয়ার্ডের সঙ্গে অর্থও দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমাদের এইটা অর্থ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বড় বড় সেন্টেন্সগুলো অর্থ করতে পারবো আমরা এইভাবে, যে প্রিপজিশনের পরের অংশের অর্থ আগে করব, প্রিপজিশন সহ, তারপরে পূর্বের অর্থ করব। ওকে, এখানে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, অনেকে এখানে ল্যাঙ্গুয়েজেস দেখে মনে করবে এটা মানে প্লুরাল, ভার্ব হবে আর, কিন্তু এখানে কথা হচ্ছে যে প্রিপজিশন অফ ছাড়া কিন্তু এখানে শুধু ল্যাঙ্গুয়েজেস একাই অর্থ দিবে না, কারণ প্রিপজিশন সর্বদাই তার পরের নাউন অথবা প্রোনাউনকে ধরবে, এটা মাথায় রাখতে হবে। আপনারা যদি অনেকেই বলবেন যে এখানে আমরা যদি শুধু ল্যাঙ্গুয়েজকে ধরি, ল্যাঙ্গুয়েজ ধরলে আপনি অফের অর্থ কার সঙ্গে করবেন? সুতরাং এখানে হবে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতো অনেকটা। ধরেন আপনার গার্লফ্রেন্ড আছে, আমরা বললাম যে সবাই কাপল হয়ে বসো, তাহলে কি করবেন আপনারা? দেখবেন যার গার্লফ্রেন্ড সেই নিয়ে বসবেন। আপনার গার্লফ্রেন্ডকে আপনার বন্ধুকে দিবেন? বিষয়টা এমন না কিন্তু। এই জন্য এখানে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে এখানে দ্য স্টাডি সিঙ্গুলার, এই জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার। আবার দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার, এখানে অফ ফরেস্ট ফায়ার এই অংশটুকু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, যার ফলে এটা নাউন ফ্রেজ নয়। তার এখানে এই যে দ্য ডেঞ্জার, এটা হচ্ছে নাউন ফ্রেজ এবং এটা সাবজেক্ট হয়েছে, যার ফলে ভার্ব হয়েছে সিঙ্গুলার। দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ গোয়িং, এখানে ইজ কেন হলো এটা আমরা আলাদা রুলস পড়ি, বিভিন্ন গ্রামারে বিভিন্ন ধরনের মানে রাইট ফর্ম অফ ভার্বের রুলস দিয়ে একদম অবস্থা খারাপ, বিশ্রী করে ফেলছে, কারণ এগুলো পার্টস অফ স্পিচ দিয়ে আলোচনা করা যায়।
আমি কিন্তু আপনাদের নাউন সম্পর্কে আলোচনা করতেছি। আমি কিন্তু এই যে নাউন ফ্রেজ পড়ানোর শুরুতেই বলেছি নাউন ফ্রেজ কোথায় বসবে, নাউনের পজিশনে বসবে। তার মানে কি একটা নাউন না? তার মানে খেয়াল করেন যে অ্যালং উইথ এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে পরের নাউনটা কি আছে? হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস। তার মানে এই কথাগুলো আপনি একবারে বলতে পারবেন না এই যে অ্যালং উইথ ছাড়া, উইথ প্রিপজিশন ছাড়া। তার মানে এই পুরো অংশটুকুকে যদি আপনি ফ্রেজ বলেন, এই পুরো অংশটুকু কিন্তু আপনি নাউন ফ্রেজ বলতে পারবেন না। কি কারণে বলতে পারবেন না? এখানে অ্যালং উইথ একটা প্রিপজিশনাল ফ্রেজ আছে, যার ফলে এটা সাবজেক্ট হতে পারবে না। এখন বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিভিন্ন গাইডে আছে, বাট আমার গবেষণা দিয়ে আমি এটাই পেয়েছি যে কি এখানে প্রিপজিশন দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটা নাউন ফ্রেজ না। আর নাউন ফ্রেজ না হলে সেটা সাবজেক্টও হবে না, অবজেক্টও হবে না। এই যে এখানে আমি ক্লিয়ার করে বলেছি, সাবজেক্ট হতে হলে সে ওয়ার্ডকে অবশ্যই নাউন ফ্রেজ অথবা প্রোনাউন হতে হবে, অথবা নাউন হতে হবে, অথবা নাউন ক্লোজ। ঠিক আছে? তাহলে দ্য অ্যাক্ট্রেস এখানে হচ্ছে অভিনেত্রী, এটা হচ্ছে সিঙ্গুলার, যার ফলে এখানে ইজ গোয়িং হয়েছে। থ্যাংকস ফর এনজয়িং টুডেজ ক্লাস। আই হোপ you are enjoying better from me, and I will also prefer you that you can do well in your real life. Inshallah, I'll meet you in the next video. Assalamu alaikum.